দার্জিলিং। নামটা শুনলেই হিল্লোল ওঠে বাঙালির বুকে। একদিকে আকাশচুম্বী শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা, অন্যদিকে পাইন গাছের নিস্তব্ধতা, আর চোখ জুড়োনো অর্কিড, রোডোডেন্ড্রন গুচ্ছ, কুয়াশা ঘেরা মেঘে ঢাকা পাহাড়ের বুক চিরে ছুটে চলা টয় ট্রেন। বাঙালির নস্টালজিয়া। এবার আর বেশি দূরে নয় বাঙালির ডার্লিং, হাত বাড়ালেই দার্জিলিং। ভোরে বাড়ি থেকে বেরোলে বিকেলেই পৌঁছে যাওয়া যাবে পাহাড়ের দেশে। বছরের প্রথম দিনই যাত্রীদের নিয়ে যাত্রা শুরু করলো সেমি হাই স্পিড ট্রেন। মাঝে স্টপেজ বলতে বোলপুর, মালদা আর বরসুই। ঘড়ির কাঁটা বলছে দুপুর 1:29। এনজেপিতে পৌঁছলো বন্দে ভারত এক্সপ্রেস, মাত্র 4 মিনিট লেট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এনজেপি স্টেশনে, ঘড়ির কাঁটা ঠিক 1:30। এই মুহূর্তে এই স্টেশনে এসে পৌঁছালো হাওড়া থেকে এনজেপি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস। খুবই ভালো লেগেছে, এত শর্ট টাইমে যে এত সুন্দরভাবে আসতে পেরেছি, এত ভালো এদের মানে এত ভালোরা খাবারের ব্যবস্থা করেছে, আমাদের খুবই ভালো লেগেছে। শুধু যাওয়া নয়, মাত্র 7.5 ঘন্টাতেই বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে ফেরা যাবে হাওড়ায়। ট্রেনটা ছেড়েছে ওই 6:10 এরকম নাগাদ। এই ট্রেনই ব্যাক করবো। E2 করছিল, আবার E1 এতে। শুক্রবারই ট্রেনটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আর রবিবার যাত্রী পরিষেবা শুরু করল বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। প্রথম থেকেই ব্লকবাস্টার বন্দে ভারত, তুঙ্গে টিকিটের চাহিদা। আগামী 2-3 দিনের মধ্যে যেতে চাইলে শিগগির বুকিং করতে হবে, কারণ হাতে গোনা টিকিট রয়েছে। তবে বন্দে ভারতেই ফিরতে চাইলে 6 তারিখের আগে টিকিট মিলবে না। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বুধবার ছাড়া ট্রেনটি চলবে সপ্তাহে 6 দিন। সময় লাগবে 7.5 ঘন্টা। হাওড়া থেকে ট্রেন ছাড়বে ভোর 5:55 এবং নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর 1:25। অন্যদিকে এনজেপি থেকে ছাড়বে দুপুর 3:05। হাওড়া পৌঁছবে রাত 10:35। মাঝে থামবে বোলপুর, মালদা ও বরসুই স্টেশনে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এসি চেয়ার কারের ভাড়া 1543 টাকা, এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া 2803 টাকা। হাওড়া থেকে মালদা গেলে চেয়ার কারের ভাড়া 929 টাকা, এক্সিকিউটিভ ক্লাস 1753 টাকা। হাওড়া থেকে বোলপুর এসি চেয়ার কারের ভাড়া পড়বে 628 টাকা এবং এক্সিকিউটিভ ক্লাস 1150 টাকা। সুদীপ হালদার ও বাচ্চু দাস, এবিপি আনন্দ। বছর শুরুর পয়লা দিনটা অন্যভাবে কাটল অনেক রাজনীতিকের। একদিকে বর্ষবরণ, অন্যদিকে নিজের জন্মদিন। রবিবার চেতলায় নবনিড়ে প্রবীণদের সঙ্গে জন্মদিন পালন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উৎসবে মেতেছে শহর কলকাতা, আর কলকাতা শহরের মেয়র তিনিও উৎসবে মেতেছেন এবং আজকের দিনটা উপভোগ করছেন। আজকে যেমন বছরের প্রথম দিন, তার সঙ্গে সঙ্গে মেয়র ববি হাকিমের তারও আজকে জন্মদিন। এখানে অনেকে আছেন আমার মায়ের বন্ধু, মা নেই, তাই ওনাদের মধ্যেই মা, সেই মায়েদের সাথে বসে জন্মদিনে দুপুরবেলা আমার বসিয়ে আমায় খাওয়াতো। আজকে সেই খাবারটাই আমরা খাচ্ছি এতগুলো মায়ের সাথে বসে। 80 নম্বর ওয়ার্ডের তারাতলা এলাকায় 8 তলা কেক কেটে জন্মদিন পালন করেন ববি হাকিম। নতুন বছরের প্রথম দিনে অন্য মুডে দেখা গেল দিলীপ ঘোষকেও। দক্ষিণ 24 পরগনার জয়নগরের বেলিয়াচণ্ডীতে দলীয় কর্মীদের নিয়ে গ্রামের পুকুরে মাছ ধরেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। ভালোই লাগছে, লোকে বাইরে বেড়াতে যায়, আমরা সাধারণ কর্মীদের সঙ্গে গ্রামে দেখা করতে এসেছি। নববর্ষ এবং কল্পতরু উৎসব এখানেই আমরা করছি। নতুন বছরের প্রথম দিন জনসংযোগে নামেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সঙ্গে ছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। নিউ মার্কেট এলাকায় অর্থ সংগ্রহ করা হয়। আমরা কিছু অর্থ সাহায্য চাইছি, আমাদের তো কোনো কর্পোরেট লবির থেকে টাকাটা আসে না। 21 নম্বর ওয়ার্ডে নিমতলা ঘাট এলাকায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলনের পাশাপাশি শান্তির বার্তা দিতে পায়রা ওড়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়। এজেসি বোস রোডের একটি বৃদ্ধাশ্রমের মানুষদের সঙ্গে বর্ষবরণ উদযাপন করেন বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া। সব মিলিয়ে নতুন বছরের প্রথম দিনটা কিছুটা রাজনীতি ভুলে উৎসবের আনন্দে গা ভাসালেন রাজনৈতিক নেতা নেত্রীরাও। এবিপি আনন্দ।